এইচএসসি 2025-এর তোমাদের এক্সামের রেজাল্ট কবে দিব, তোমাদের রেজাল্ট সম্পর্কে প্লাস এডমিশন সম্পর্কে প্রথমত আসা যাক তোমাদের রেজাল্ট কবে দিব। তো এখন তোমাদের অ্যাডমিশনের বিষয়টাই, আর এইচএসসি তে ভালো রেজাল্ট করলে একটা ভালো ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। আর যারা ঢাকা মেডিকেলে বুয়েটে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে তোমাদের এইচএসসি 2025-এর মানে এক্সাম দিছো, তো তোমাদের এক্সামের রেজাল্ট কবে দিব প্লাস হচ্ছে এডমিশন নিয়ে মোটামুটি অনেকটা তোমাদের ধারণা দেওয়া হবে আজকের এই ভিডিও। তোমাদের রেজাল্ট সম্পর্কে প্লাস এডমিশন সম্পর্কে এখন খুব চিন্তায় আছো তোমরা। এক্সাম দিছো যেহেতু, প্লাস এক্সাম তোমাদের আশা করি আজকে যেহেতু আর দু একদিন পর সম্পূর্ণ সবার সায়েন্স আর্টস কমার্স তিন গ্রুপের এক্সাম শেষ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা আশা করি তোমাদের রেজাল্ট কবে দিও প্লাস অ্যাডমিশন সম্পর্কে তোমাদের মানে অ্যাডমিশন তোমাদের কবে থেকে অ্যাডমিশন শুরু হইব ওইটা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা থাকবে। প্লাস চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমাদের প্রথমত আসা যাক তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট কবে দিব। তোমাদের রেজাল্ট হচ্ছে দেখো, নরমালি অক্টোবরের 19 তারিখ 20 তারিখ এরকম দেওয়ার সম্ভাবনা আছে। আমরা যেহেতু বোর্ডের ইয়াগুলো ওনাদের যাচাই বাছাই করলাম, দেখলাম, তো মোটামুটি এরকমই তাদের নির্ধারিত ডেট। তারপরও যদি এরকম না হয় যে 19-20 তারিখে, তারপরে একটা আমি নর্মাল তোমাদের ধারণা দিয়ে রাখি। তোমাদের হচ্ছে যেহেতু আগস্ট মাসের শেষে 19 তারিখে বা এরকম পরীক্ষা এক্সাম শেষ হবে, তাহলে 2 মাসের মধ্যে বেশিরভাগ তোমাদের রেজাল্ট দিয়ে দেয় তোমাদের নর্মালি। তারপরেও যদি না হয়, তারপরে মনে করো সেপ্টেম্বর বা তোমার অক্টোবর মাসের মাঝামাঝির দিকে দিয়ে দিব। এটা নিয়ে চিন্তা নেই, আশা করি 19 তারিখে বা সর্বোচ্চ 2 মাস পরে রেজাল্টটা দেয়। তারপরও অনেক সময় বোর্ড তাদের সিদ্ধান্তে 1.5 মাস পরেও বেশিরভাগ রেজাল্টটা দেয়, বিগত দেখে আসছি আমরা। তো আশা করি তোমরা রেজাল্ট তোমাদের কবে দিবে এই সম্পর্কে আর আশা করি তোমাদের কোনো মানে ডাউট নেই যে কত তারিখে দিতে পারে। নর্মালি চিন্তা করো না, পরীক্ষা দিছো, আশা করি দোয়া করি সবার জন্য। সবাই আশা করি ভালো পরীক্ষা দিছো। তো এখন তোমাদের অ্যাডমিশনের বিষয়টা, অ্যাডমিশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জীবনের এত কিছু করে আসছো এতদিন, আর এইচএসসি তে ভালো রেজাল্ট করলে একটা ভালো ভার্সিটিতে তোমরা পড়তে পারবা বা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। তাহলে তোমাদের হচ্ছে ভার্সিটি হচ্ছে যদি রেজাল্ট অক্টোবর মাসের 19 তারিখ 20 তারিখ এরকম দেয়, তাহলে এর থেকে 2 মাস 1.5 মাস 2 মাস সর্বোচ্চ 2 মাস পরে তোমাদের হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের এক্সাম গুলো প্রত্যেকটা ভার্সিটি নিয়ে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হলো একটু যেগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তারা তোমাদের এক্সাম গুলো নিয়ে নিবে, মানে অ্যাডমিশন টেস্টটা নিয়ে নিবে। আর তারপরও নর্মালি বলতে গেলে তোমাদের সর্বোচ্চ 2 মাস তোমরা প্রস্তুতি নাও, পড়াশোনা করো। এই সময়টা কেউ অবহেলা করো না, ঠিক মতো পড়াশোনা করো। যাদের এডমিশন টেস্টে যে বা ভালো তোমাদের মানে যারা ঢাকা মেডিকেলে পড়তে চাও, তারা বুয়েটে পড়তে চাও, তারা প্রিপারেশন নাও। প্লাস হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন, প্রিপারেশন নাও ইনশাল্লাহ। পড়াশোনা করো, আশা করি তোমাদের জন্য ভালো কিছু করবা। তোমাদের জন্য দোয়া রইলো। আর তোমাদের আমি এখন থেকে নিয়মিত তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি কিছু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারি নাই, তো আশা করি তোমাদের এখন থেকে নিয়মিত ভিডিও পাইবা। সো তোমরা অ্যাডমিশন সম্পর্কে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবো আমার এই চ্যানেলে। তোমাদের আশা করি দিব। তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। তোমাদের রেজাল্টে ভালো একটা তোমাদের স্বপ্নের ভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারো, কারণ তোমাদের পরবর্তী যে কোনো ভার্সিটি সম্পর্কিত ভিডিও প্লাস হচ্ছে তোমার এ টু জেড তোমাদের যে কোনো ইনফরমেশন আমার চ্যানেলে পাইবা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখতে পারো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য দোয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম।